রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন সংশ্লিষ্টরা। সদ্য সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দায়িত্ব ছাড়ার সময় নিজের ব্যবহৃত দপ্তরে অভ্যাগতদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে রেখে যান। সেই চিঠি হাতে পেয়ে আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন। চিঠিতে শুভেচ্ছা জানিয়ে মনির হায়দার উল্লেখ করেন, সশরীরে আপনাকে অভ্যর্থনা জানাতে পারলে খুশি হতাম, সেই সুযোগ নেই। ১ বছরের দায়িত্বকালে এই কক্ষ ছিল গুরুত্বপূর্ণ কর্মতৎপরতার নীরব সাক্ষী। এখানেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ ও সদস্যরা জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দায়িত্ব পালনের সময় এই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মীগণ সর্বতোভাবে আমাকে সহযোগিতা করেছেন। আশা রাখছি আপনার বেলায়ও তার ব্যতিক্রম হবে না। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মাহদি আমিন। কাকতালীয়ভাবে মনির হায়দার যে কক্ষে বসতেন, এখন সেই একই কক্ষেই দায়িত্ব পালন করছেন মাহদি আমিন। ফেসবুক পোস্টে এই চিঠি নিয়ে মাহদি আমিন লিখেন, আন্তরিকতা ও সম্প্রীতির এই ধারাই হোক নতুন রাজনীতির সৌন্দর্য। সাইমা আক্তার, নয়াদিগন্ত।